নবী আমার, আপনি কেন একটু সালামের উত্তর দেরি কইরা দিলেন একটু বলেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, জিব্রাইল তবে শুনো, কেন আমি সালামের উত্তরটা দেরি কইরা দিলাম? কারণ আল্লাহর দুজন মেহমান আমার জিহ্বার গোশতগুলো খাইতেছিল, এমন সময় তুমি আইসা আমাকে সালাম দিয়েছো। আর যদি সালামের উত্তরটা আমি নেই, তাহলে এই পোকা দুইটা নারানাইকা জমিনের মধ্যে পড়ে যাবে। আর কিয়ামতের ময়দানে এই পোকা যদি মালিকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার রিজিক রেখেছিল আইয়ুবের জিহ্বার মধ্যে, কিন্তু আইয়ুব আমাকে খাবার খেতে দেয় নাই, আমাকে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এই জন্য তোমার সালামের উত্তর আমি দেই নাই। ওই পোকা দুইটা আমার জিহ্বার গোশত খেয়ে খেয়ে যখন পেটটা ভরে গেল, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে আরো জোশ পয়দা হয়ে গেছে। এমন সময় জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর আপনি কি চান, কেমন আছেন বলেন। আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল এতদিন তো আল্লাহর কাছে আমি দোয়া করি নাই, 18 বছর পর্যন্ত আমি অসুস্থতা অবস্থায় আছি, আল্লাহর কাছে আমি কোনোদিন দোয়া করি নাই। তবে জিবরাইল শুনো, আমার জিহ্বাটা পোকায় ধরে ফেলেছে, আমার জিহ্বাটা যদি পোকায় খায় কেমন করে আমার মালিককে আমি ডাকবো? এই জন্য আমি আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আল্লাহ জানো আমাকে সুস্থতার নেয়ামত দান করে দেয়। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরের দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল দেখো আমার বন্ধু আইয়ুব কি চায় বলো। ওদিক থেকে জিবরাইল ডেকে বলে, মালিক আইয়ুব পয়গম্বরের পুরো শরীর দেখাইলো, তোমার কাছে কোনোদিন কিছুই বলে নাই, তবে জিহ্বাটা যদি পোকায় খায় কেমন করে আইয়ুব তোমাকে ডাকবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে আমি পরীক্ষার মধ্যে ফালাইছি, আবার 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে আমার বন্ধু পাস করে ফেলেছে। আমার বন্ধুর কোনো চিন্তা করা লাগবে না। ও জিবরাইল তুমি আইয়ুব নবীকে বলে দাও যেন পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। আইয়ুব নবীকে জিবরাইল কয়, ও নবী চিন্তা লাগবে না, আল্লাহ সুস্থ করে দিবে, তবে পায়ের গোড়ালিটা দিয়ে আস্তে একটু জমিনে আঘাত করে। আইয়ুব নবী আরো চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। জিবরাইল কয়, পয়গম্বর কেন আবার কান্না বাড়াইলেন? আইয়ুব নবী ডেকে ডেকে বলে, জিবরাইল আমার পায়ের দিকে একটু তাকাও, তুমি আমার পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করতে কও, আমার তো পায়ের গোড়ালি নাই, সব গোশত পোকায় খাইয়া ফেলাইছে, হাড্ডিগুলো পোকায় ধরে ফেলাইছে, কেমন করে আঘাত করব? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার আল্লাহ বলেছেন আপনার কাজ হলো চেষ্টা করা, চেষ্টা করবেন, তবে সমাধান করে দেওয়ার মতো মালিক হলো আল্লাহ, আপনি একটু চেষ্টা করেন। আইয়ুব পয়গম্বর কথা আস্তে গোড়ালিটা একটু মাটির সঙ্গে লাগাইয়া দেখেন একটু চাপ দিতে পারেন। আইয়ুব পয়গম্বর পায়ের গোড়ালিটা লাগাই আস্তে করে একটু লাগাইলো। ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে পাহাড়িয়া এলাকা, দুই পাশে মাটিগুলো ভাগ হইয়া ওই মাটি থেকে মরুভূমি থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। জিবরাইল আইসা ওই বালু দিয়ে আস্তে আস্তে করে পানিগুলো একত্রিত করলো। এবার জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর এই জায়গা থেকে একটা ঢোক পানি আপনি পান করেন। যখন জিবরাইলের কথা অনুযায়ী ওই জায়গা থেকে একটা ঢোক পানি পান করলো, আল্লাহর কি কুদরত! সাথে সাথে শরীরের মধ্যে যত পোকা ছিল এক মুহূর্তের মধ্যে সাথে সাথে ঝরে যায়। আইয়ুব নবী এখন একটু শরীরটা ভালো দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর তবে চিন্তা করবেন না, এই পানি আপনি মাথায় দেন, একটু গোসল করেন, আল্লাহ আপনি সুস্থ করে দিবে। আইয়ুব পয়গম্বর ওই পানি দিয়া যখন গোসল করলো, সাথে সাথে পুরো শরীরটা আগের চেয়ে আল্লাহ দ্বিগুণ সুস্থতার নিয়ামত দিয়েছেন। এত সুন্দর বানাইছে, আগের চাইতে এখন দ্বিগুণ সুন্দর হয়ে গেছে, কত সুন্দর দেখা যায়।
আল্লাহ তাআলা জিবরাইলকে কয়, জিবরাইল আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করে ফেলাইছে, কোনো চিন্তা নাই, আমার বন্ধু পাশ করছে, তবে আমার আইয়ুবকে এখন কি হাদিয়া দিবা? এত সুন্দর শরীর নিয়ে বইয়া রইছে, এত অসুস্থ ছিল, এখন আমি দ্বিগুণ সুন্দর দান করলাম, আইয়ুবকে আমি কত সুন্দর বানাইলাম, আমার বন্ধু তো পাশ করছে, বন্ধুর হাদিয়া কি দিবা? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল জান্নাতের মধ্যে চলে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ কি পুরস্কার নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল 1 নাম্বার তার পরনের কাপড়টা নিয়ে যাও, 2 নাম্বার তার গায়ের জামাটা নিয়ে যাও, 3 নাম্বার তার মাথায় একটা সুন্দর টুপি নিয়ে যাও, 4 নাম্বার আমার বন্ধুর জন্য জান্নাত থেকে একটা পাগড়ি নিয়ে যাও, 5 নাম্বার আমার বন্ধুর জন্য ওই জান্নাত থেকে সুন্দর একটা জায়নামাজ নিয়ে যাও। জিবরাইল আল্লাহর অর্ডার ভাইয়া 5টা পুরস্কার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আল্লাহ তাআলা জান্নাত থেকে 5টা পুরস্কার পাঠাইছে। আইয়ুব নবী পরনে কাপড়টা পরলেন, আইয়ুব নবী গায়ের মধ্যে জামাটা পরলেন, জান্নাতি পোশাকটা পরলেন, মাথার মধ্যে টুপিটা পরলেন, এমনকি মাথার মধ্যে পাগড়ি পরলেন। এখন আইয়ুব পয়গম্বরকে কত সুন্দর দেখা যায়, এর নবীর উম্মতের দল। আইয়ুব পয়গম্বর এখন যায় নামাজও পাইলো, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমাকে আল্লাহ সুস্থ বানাইলো, জান্নাত থেকে পোশাক দান করেছে, যায় নামাজের মুসাল্লাও দিয়েছে, আমি এমন থাকবো না, এই নাম যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করে নিব। এর নবীর আশিকের দল কেমন করে আমার মালিক খুদা দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, অলজু আমি খুদা দিয়া পরীক্ষা করব। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতো না, এই আখিরি পয়গম্বরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। মায়ের নবী মাঝে মাঝে 2 দিন 3 দিনও খাবার পাইতো না, এমনকি মাঝে মাঝে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আল্লাহর নবী পেটের মধ্যে পাথরগুলো বেঁধে রাখতো। এর নবীর আশিকের দল, ওই নবীর ফ্যামিলি আল্লাহ তাআলা তাও বড় গরিবে হালতে রেখেছেন। আল্লাহ তাআলা মায়ার নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। নবীজির কলিজার একটা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকেও বড় পরীক্ষা করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেল। ওদিক থেকে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনার 2টা সন্তান পেটটা জমিনের মধ্যে ফালাইয়া ঘুমায়, তাড়াতাড়ি আপনি খাবারের ব্যবস্থাটা করে দেন। আলী ডেকে বলে, ফাতেমা কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব? কারণ আমি তো যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে আমার বাবা আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল, ও স্বামী আমার, এই চাদরটা নিয়ে আপনি মদিনার বাজারের মধ্যে চলে যান, মদিনার বাজারের চাদরটা বিক্রয় করিয়া তারপর আপনি ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওই আলীর মনের মধ্যে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। ফাতেমার দিলের মধ্যে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। কিন্তু কি করব, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা গায়ের মধ্যে পেঁচাইয়া কয়, দেখি নবীর সামনে দিয়া যদি যাই
এমনও হতে পারে আমার রাসূলের ঘরে যদি কোনো হাদিয়ার মাল থাকে, হয়তো আমাকে খাবার দিবে, আমার চাদর মদিনার বাজারে বিক্রয় করা লাগবে না। আলী গায়ের সঙ্গে চাদরটা সুন্দর করে পেঁচাইয়া নবীজির সামনে দিয়া হেঁটে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী কোথায় যাও? আলী বলে, পয়গম্বর, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও নবী আমার, এই চাদর বাজারে বিক্রয় করার জন্য যাই, চাদরটা বাজারে বিক্রয় করে আমি ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করব। কিন্তু মায়ার নবীর দিলের মধ্যে চাই না এই ফাতেমার চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, যাও জিব্রাইল, আমার বন্ধুকে তাড়াতাড়ি জানাইয়া দাও, ফাতিমারও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে, আলীরও দিলের মধ্যে চায় না, আমার বন্ধু মুহাম্মাদেরও চায় না ফাতেমার চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। তবে ও জিব্রাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, ওই যে মরা মরুভূমির মধ্যে মরা একটা খেজুর গাছ দেখা যায়, ওই মরা খেজুর গাছের নিচে আলী সুন্দর করে চাদর বিছাইয়া যখন গাছের দিকে ইশারা করে বলবে, ওই গাছটা জিন্দা হইয়া পাকা খেজুরগুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী জলদি করে যাও, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, মরুভূমিতে যাও। আলীকে ডাক দিয়া বলার পর আলী চাদরটা নিয়ে চলে গেল। নবী ডেকে বলে, আলী চাদরটা সুন্দর করে মরা খেজুর গাছের নিচে বিছাইয়া দাও, আর এই গাছকে ডেকে ডেকে বলবা, মরা খেজুর গাছ, আল্লাহ রসুল বলে যে তুমি জিন্দা হইয়া পাকা খেজুর গুলো আমাকে দাও। আলী একবারও চিন্তা করলো না, মরা খেজুর গাছ আবার কেমন করে জিন্দা হইয়া আবার পাকা খেজুর গুলো দিবে। মায়া নবী বলার সাথে সাথে আলী দৌড়াইয়া ওই মরুভূমিতে মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদর বিছাইয়া ডাক দিয়া বলে, মরা খেজুর গাছ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আর তোমার থেকে এখন পাকা খেজুর গুলো আমাকে দাও। আলী ডেকে তখন মরা খেজুর গাছকে বলল, সাথে সাথে মরা খেজুর গাছটা জিন্দা হইয়া পাকা খেজুর গুলো চাদরের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। ওই নবীর ফ্যামিলিকেও আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন, আমি ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন, আমি ক্ষুধা দিয়া তারপরে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের চিন্তা লাগবে না, আমি তাদের জন্য পরকালে সুসংবাদ দিয়া দিলাম জান্নাত। পরীক্ষা দিয়া জান্নাতে যাওয়া লাগবে, পরীক্ষা না দিয়া না। পরীক্ষায় পাশ করলে জান্নাত। শুধু সুখ শান্তি দেখলেন, কষ্ট আর দেখলেন না। একটু জ্বর হইছে, মুসিবতের মধ্যে পড়ে গেছি, কয় আল্লাহ বুঝি আর কাউরে সহে যায় না, আমারই দেখছে। এত নামাজ রোজা করি, এত হজ যাকাত, এত দান সদকা করি, তারপর মুসিবত ঘুরে গেলে খালি আমার দ্বারে। আরে আমার মালিক তোমাকে পছন্দ করেছেন, এই জন্য তুমি অসুস্থ হয়েছো, মুসিবত হয়েছো। দুনিয়ার মধ্যে একটু ধাক্কা দিয়া হয়তো গুনাহ মাফ করে পরকালে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। আইয়ুব নবীর মালামালের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না, ক্ষমতাও কম ছিল না।
কিন্তু আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করে দিলেন। মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আইয়ুবকে বড় ক্ষমতার মালিক বানাইলাম, আইয়ুবকে সুন্দর একটা স্বাস্থ্য দান করলাম, আইয়ুবকে মাল সম্পদ দিলা, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ বলেন, ইবলিস তবে শুনে লও, আমার আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল, আমার আইয়ুব আমার জন্যই একমাত্র ইবাদত বন্দেগী করে। ইবলিস ডাক দিয়া বলে, মালিক তাহলে আমার একটু ক্ষমতা দাও, একটু পরীক্ষা করি। আল্লাহ কয়, কি পরীক্ষা করতে চাও? ওদিক থেকে ইবলিস ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে পুরা ক্ষমতা দিয়া দাও, আমি ইবলিস ওই আইয়ুব নবীকে আমি পরীক্ষা করে দেখবো। আল্লাহ কয়, যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, কি পরীক্ষা করবা করো। ওদিক থেকে একটা বাতাস আইসা, আইয়ুব নবী হাজার হাজার বকরি ছিল, সব বকরিগুলো মারা যায়। সন্ধ্যাবেলা রাখাল আইসা আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার হাজার হাজার বকরিগুলো ছিল, সব বকরিগুলো মারা গেছে। আইয়ুব জবানটা নাড়াইয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। ওই রাখাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি এর বড় শুকরিয়া আদায় করে নিলেন, হাজার হাজার ওই বকরিগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী ডেকে ডেকে বলেন, এই মালগুলো আল্লাহ আমাকে দিয়েছিল, আর আমার সম্পদ যেহেতু চলে গেছে, এই সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। মিস্টার ইবলিসের আরো মাথা গরম, কই কি রে, সম্পদের মায়া নাই, আবার চলে গেল। হাজার হাজার ওই যে দুম্বা ছিল, ভেড়া ছিল, উটগুলো ছিল, সবগুলো একটা বাতাস আইসা সব মারা যায়। ওই রাখাল আবার আইসা কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে বলে, হুজুর সব দুম্বা গুলো মারা গেছে, আর কিছুই নাই, একটা দুম্বাও বেঁচে নাই। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আবার একটা অসুস্থ নেয়ামত দিল আল্লাহ তাআলা। আবার দেখা যায় সন্তানগুলো মারা গেল। ওই বিবিরা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, বিবি তবে শুনো, আমার সন্তানগুলো আল্লাহ তাআলার আদরের বান্দা ছিল, আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আবার আল্লাহর মাল আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। এর বিবি চিন্তা করে কোনো লাভ নাই, কারণ আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমার কোনো চিন্তা করে কোনো লাভ নাই, শুকরিয়া আদায় করে নিলাম। ইবলিসের আরো মাথা গরম, কিরে মাল গেল, সন্তানগুলো গেল, তারপর দি মালিকের শুকরিয়া আদায় করে। ও তার মালিক আরো ক্ষমতা দাও। আল্লাহকে ক্ষমতা সব দিয়ে দিছি, যা মনে চাই কর। এবার ইবলিস কয়, তাহলে কি করা যায়? আইয়ুব নবী সুস্থ একটা শরীর দেখা যায়, এই জন্য মনে হয় আল্লাহর ইবাদত করে। ওই আইয়ুব নবী যখন সিজদার মধ্যে চলে যায়, নাকের থেকে একটা বাতাস ঢুকে গেল। বাতাসটা ঢোকার পর আইয়ুব নবী পুরো শরীরটা অসুস্থ হয়ে পড়লো। এমন অসুস্থ নিয়ামত ভুগতেছে, ওই শরীরটা পোকায় খাইতেছে, শরীরটা পছন্দ হয়ে গেছে। তারপর আইয়ুব নবী জবানটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহকে ডাকে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এর নবীর আশিকের দল আইয়ুব নবী জবানটা দিয়ে তারপর আল্লাহকে ডাকে। আল্লাহকে আইয়ুব নবী বলে না, শরীরটা পছন্দ ধরে গেল। আইয়ুব পয়গম্বরের বড় কষ্ট হয়, আইয়ুব নবীর হাতে বড় কষ্ট হয়। শরীরের মধ্যে এমন পছন্দ ধরেছে, পুরো শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। একজন বিবি আইয়া কয়, আমার তালাক দিয়া দেন। কয় কে? কয় আর আপনার ঘরে থাকতে ভালো লাগে না, আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বাইরে গেছে, কেমন করে থাকবো, সম্ভব না।
আইয়ুব নবী কয় যাও যাও তালাক দিয়ে দিলাম, তোমার চিন্তা তুমি গরম। 2 নাম্বার বিবি আয়েশা বলে পয়গম্বর আপনি আমাকেও তালাক দিয়া দেন, আমিও আপনার কাছে থাকতে চাই না, বিদায় হতে চাই। আইয়ুব নবী বলে ঠিক আছে, যদি যেতে চাও চলে যাও। 3 নাম্বার বিবি আয়েশা বলে পয়গম্বর আপনি আমাকেও তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে ঠিক আছে চলে যাও, কারণ তোমাদের আমি জোর করে রাখতে চাই না, আমাকে আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েছেন, আবার আমার মালিক আমাকে সুস্থতা দান করবে। 3 নাম্বার বিবি চলে গেল। একজন বিবি পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডেকে ডেকে বলেন বিবি কেন তুমি কাঁদো, তুমি কেন যাও না, বলো চলে যাও, তোমার যদি মনে চায় তুমিও চলে যেতে পারো, বিবি যাও যাও। ওই বিবি ডাক দিয়ে বলে নবী আমার, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, কারণ আমার এমন কোন আমল নাই কি আমল নিয়ে আমার মালিকের কাছে আমি দাঁড়াইব। ওই কঠিন হাসরের ময়দানে আমার মালিক যদি আমাকে ডাকে আর যদি বলে কি নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছো, আমার এমন কোন আমল নাই, তবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো, মালিক আমার কাছে আমল নাই, তবে তোমার একজন পাঠানো পয়গম্বর আইয়ুব নবীর বিবি ছিলাম, আর আইয়ুব নবীর খেদমত করে করে আমার জীবনটা আমি কাটাইলাম। বর্তমান মহিলারা কি করবে, বিবাদ দেখলি কয় দূর তোমার সংসার তুমি দাও, আমি গেলাম আমার পথে দেখলাম। অথচ স্বামী অসুস্থ অবস্থায় আছে, স্বামী মুসিবতের মধ্যে পড়ে গেছে, বিবি সান্ত্বনা দিবে। এই অবস্থায় বিবি যদি ধৈর্য ধারণ করে, স্বামী অসুস্থ অবস্থায় পড়ে গেছে, স্বামীর খেদমত করবে, ধৈর্য ধারণ যদি করে, রাসূল বলেন স্বামীর আগে যদি বিবি দুনিয়ার থেকে বিদায় হয় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এর নবীর উম্মতের দল। ওদিক থেকে আইয়ুব নবীর বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার এমন কোন আমল নাই কি নিয়ে আমি মালিকের দরবারে যাব, তবে আপনি যত অসুস্থ থাকেন আমি আপনার সেবা যত্ন করতে চাই। আইয়ুব নবী কয় ঠিক আছে, যদি তুমি থাকো থাকতে পারো, যাইলেও যাইতে পারো। রহিমা আইয়ুব নবীর স্ত্রী, কয় সুন্দরের দিকেও কম ছিল না, কারণ ইউসুফ নবীর কন্যা রহিমা, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া ইউসুফ নবীকে বানাইছে, তার মেয়েটা কত সুন্দর, কিন্তু তারপরও যায় না। আপনার খেদমত করব, যতদিন বাইসে আছে আপনাকে নিয়েই বাঁচব। ইউসুফ নবীর কন্যা ছিল। ওই রহিমা পায়ের কিনারায় বসে বসে কাঁদে আর বলে নবী আমার, আমি আপনার খেদমত করব, তবে আপনি আমাকে বিদায় দিয়ে দিবেন না। এমন করে করে দিন যায়, রাত্র যায়, সময়টা পার হয়ে যায়। একদিন গ্রামের লোকেরা ডাক দিয়া কয় ও রহিমা, আইয়ুব নবীকে নিয়ে গ্রামটা ছেড়ে দাও, কারণ তার শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়েছে, আমরা সমাজের লোকেরা থাকতে পারি না। এই গ্রামের মধ্যে তুমি আইয়ুবকে নিয়ে বাঁচতে পারবা না, তাড়াতাড়ি আমাদের এলাকা থেকে তুমি চলে যাও। রহিমা বড় চিন্তায় পড়ে গেল, কারণ আইয়ুব নবীকে নিয়ে এখন কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। আইয়ুব পয়গম্বর হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না, পুরা শরীরটা পোকায় খায়, কিন্তু তারপর আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। এর নবীর আশিকের দল। রহিমা ডাক দিয়া কয় এখন কোথায় যাব, কোন মুসিবতের মধ্যে পড়লাম। গ্রামের লোকেরা ডাক দিয়া বলে রহিমা,
এই গ্রামের মধ্যে আমরা থাকতে দিব না, যাও যাও চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আইয়ুব নবীকে নিয়ে কোথায় যাবে, তবে কেমন করে হাঁটাইয়া নিবে কোনো সুযোগ নাই। কিন্তু এলাকার মধ্যে আর থাকতে দিল না। ওই রহিমাটা চাদরের মধ্যে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাদের করে আস্তে আস্তে করে অন্য গ্রামে চলে গেল। অন্য গ্রামের লোকেরাও ডাক দিয়া বলে, ও রহিমা, আমাদের এলাকার মধ্যেও তুমি থাকতে পারবা না, চলে যাও। কারণ আইয়ুব নবীর পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না, এই গ্রামের মধ্যেও তুমি থাকতে পারবা না। ওই রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আর মালিকের কাছে বলে, মালিক কেমন পরীক্ষার মধ্যে ফালাইছো, আয় আল্লাহ, এখন আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? গ্রামের লোকেরা বলে, গ্রাম ছেড়ে দাও। রহিমা ডাক দেয়া বলে, আমার স্বামীকে নিয়ে আমি এখন কোথায় যাব বলো? ওই গ্রামের লোকেরা বলে, জঙ্গলার দিকে চলে যাও, কারণ আইয়ুবের শরীর থেকে এমন গন্ধ, এলাকার মধ্যে তাকে নিয়ে বসবাস করতে পারবা না। যেই জায়গার মধ্যে মানুষ নাই, এমন একটা গভীর জঙ্গলে চলে যাও। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। যত শক্তি হোক না কেন একজন নারীর গায়ের মধ্যে, কিন্তু একজন পুরুষকে কাঁধের মধ্যে করে নিয়ে চলতে পারে না। ওই রহিমা আবার চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধের মধ্যে করে নিয়ে আস্তে আস্তে করে গভীর জঙ্গলার দিকে চলে গেল। একটা গাছের নিচে চাদর টানাইয়া বসবাস করা শুরু করে দিল। একদিন আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করে দাও। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, বলেন আমি এখন কোথায় খাবার পাবো? তবে আপনার মুখে খাবার দেওয়ার জন্য আমি গ্রামে চলে যাই, আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি মানুষের বাড়ি কাজ করে কিছু খাবার আইনা আপনাকে দিব। রহিমা কাজ করার জন্য গ্রামে চলে গেল। মানুষের বাড়ি কাজ করে করে খাবার নিয়া সন্ধ্যা বেলা আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়। খাবারটা চামচ দিয়েও কয়, আইয়ুব নবীর মুখটার মধ্যে পোকা খাইতেছে, গোস্তগুলো মুখটাও এমন ভাবে পোকাই খেয়ে ফেলেছে, কয় যদি চামচ দেয় মুখের মধ্যে ব্যথা পাবে। এই জন্য খাবারটা রহিমা মুখের মধ্যে নিয়ে চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া তারপর আইয়ুব নবীর মুখের মধ্যে ঢেলে দিত। আইয়ুব নবী খাবার খেয়ে খেয়ে তারপর জীবনটা বাঁচাইল। একদিন রহিমা আমার কাজের জন্য গ্রামে চলে গেল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে, খাবার নাই, কারণ কোন বাড়িতে কোনো কাজ করতে পারে না। আবার দ্বিতীয় দিন আবার কাজ করার জন্য বের হয়ে গেল, আবার কাজ করতে পারে না, কোনো খাবারের ব্যবস্থা নাই। ওদিক থেকে আইয়ুব নবীর মুখটার মধ্যে যখন পোকায় ধরে ফেলেছে, খাবারও নাই। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। রহিমা কয়, কয়দিন? রহিমা যখন সুস্থতার নিয়ামতের কথা বলল, আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, কয়দিন অসুস্থ? কয়, মাত্র 18 বছর আপনি অসুস্থ। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, রহিমা, আল্লাহ কত বছর আল্লাহ সুস্থ রেখেছিলেন? কয়, 80 বছর। অসুস্থ হইলাম মাত্র 18 বছর, সুস্থ রাখছেন আল্লাহ 80 বছর, এখন পর্যন্ত তো অর্ধেকও হয় নাই। কেমন করে হাত দুইটা আসমানের দিকে উঠাবো? আল্লাহ যদি বলে, আইয়ুব কেমন করে হাত উঠাইছো? আমি আল্লাহ তোমার 80 বছর সুখে রাখলাম, আর মাত্র 18 বছর মুসিবতের মধ্যে রাখলাম, এর মধ্যেই দোয়া শুরু করে দিলাম। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে না। রহিমা আমার খাবার আনার জন্য গ্রামে চলে গেল। সকাল বেলা হাঁটতে হাঁটতে একজন সওদাগারের বাড়ি হাজির। সওদাগারে বিবির কাছে ডাক দিয়া কয়, রে বোন, একটু খাবারের ব্যবস্থা করে দাও, না হয়তো তোমার বাড়ি আমাকে কাজ করার জন্য রাখো, আমি কাজ করব। সওদাগারের বিবি ডাক দিয়ে বলে, তোমাকে দেখতে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, কারণ
তোমার চেহারা এত সুন্দর, আবার তোমার হাতের মধ্যে স্বর্ণের আংটি দেখা যায়, কানের মধ্যেও স্বর্ণের জিনিস দেখা যায়, গলার মধ্যেও তো স্বর্ণের জিনিস দেখা যায়। আমার মনে হয় তুমি কোনো কাজের মেয়ে না, অবশ্যই তুমি একজন ভালো মেয়ে হইবা। সওদাগরের বিবি যখন এমন কথাটা বলল, রহিমা ডাক দেয়া কয়, ও বোন আমার, আপনি যা বলেছেন সত্যই বলেছেন, তবে শুনেন, আমি আসলে গরিবের মেয়েও ছিলাম না, আসলে আমি গরিবের স্ত্রীও ছিলাম না, আমার স্বামীও ধনী ছিল, আমার বাবাও ধনী ছিল। ওই সওদাগরের বিবি ডাক দিয়া কয়, তবে কেন এমন অবস্থাটা হইল? ওই রহিমা আওয়াজ দিয়ে বলে, এরে বোন, তবে শুনো, আমার স্বামীর নাম হলো আইয়ুব, আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, আমি হলাম একজন পয়গম্বরের স্ত্রী। আমার স্বামী বড় অসুস্থ, এমনকি টাকা পয়সা কিছুই নাই, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, এলাকার মানুষগুলো আমাদের তাড়িয়ে দিয়েছে, এই জঙ্গলের মধ্যে আমরা বসবাস করতেছি। এমন করে করে যখন রহিমা বলল, সওদাগরের বিবি ডাক দেয়া কয়, রহিমা, তুমি যদি একজন নবীর স্ত্রী হও, আর দেরি করব না, এখন তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কিন্তু সওদাগরের বিবি রহিমাকে খাবার দিয়া দিল, যাও যাও রহিমা, এই খাবার ইয়া তোমার স্বামীকে দিবা, আবার তুমি অন্যদিন আবার আমার বাড়িতে আসবা, আবার খাবার দিব। এমন করে করে রহিমা খাবার নেয়, আর আইয়ুব পয়গম্বরের মুখের মধ্যে খাবার দেয়। মিস্টার ইবলিস চলে গেছে সওদাগরের বাড়ি। এই সওদাগর, খবর শুনছো? ভাই কি হইছে? তোমার বাড়ি যে মহিলা আসে, খুব সুন্দরী রূপসী, এই মহিলা তো সাধারণ কোন মহিলা না, এ তো একজন নবীর স্ত্রী। সওদাগর বড় চিন্তার মধ্যে ভরে গেল, কিন্তু সওদাগরের বাপটা কেমন জানি দেখা যায়। সওদাগরের চরিত্র ছিল বড় খারাপ। সওদাগরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তবে সাবধান, আমাদের বাড়ি যে মহিলাটা আছে, ইনি একজন পয়গম্বরের স্ত্রী, আপনি খারাপ নজর দিয়া এই মহিলার দিকে আপনি তাকাবেন না। সওদাগর কয়, খাইছে, আমার বিবি তো আমার উপরে নজরদারি রেখে দিছে, তাকান যাবে না। পরের দিন আবার ইবলিস আইয়া কয়, এই সওদাগর, তাকাইতে তো পারবা না, এই কথা তো আমি কই নাই যে তুমি তার দিকে তাকাও, একটা বুদ্ধি দেই। কয়, কি বুদ্ধি? কয়, একজন নবীর স্ত্রী, বরকতময় তার পোশাক, তার চুলের মধ্যে বরকত, যখন আগামীকাল কাজ করার জন্য আসবে, খাবার নেওয়ার জন্য আসবে, তোমার বিবিরে বলবা তার মাথার চুল যেন কাইটা রাখে, তাহলে চুল ঘরের মধ্যে রাখবা আর বরকত শুরু হয়ে যাবে, কোনোদিন অভাব হবে না। কেমন বুদ্ধি দিয়ে গেছে সওদাগর। আসল তো কথা, ভালো কথা কইছ। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তুমি শুনো। কয়, কি হইছে? কয়, খারাপ নজর দিয়ে তাকামো না, তাকানোর দরকার নাই, তুমি বললা একজন নবীর স্ত্রী, তবে ওই পাশের এলাকার একজন মুরব্বী লোক, লোকটা ভালোই দেখা যায়, এই লোকটা এসে বইলা গেছে, পয়গম্বরের স্ত্রী যদি মাথার চুল কাইটা রাখতে পারো, জীবনে কোনোদিন অভাব হবে না। স্ত্রী কয়, তাই নাকি? কহ। সওদাগর ডাক দিয়া বলে, বিবি, আগামীকাল যখন আসবে খাবার দিবা, তবে চুল কাইটা রাখবা। পরের দিন আবার যখন রহিমা সওদাগরের বাড়ি হাজির হয়, সওদাগরের বিবি ডাক দেয়া কয়, রহিমা, আমি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়ে নিলাম, আমিও মুসলমান হয়ে গেলাম, তবে তুমি অনেক দিন পর্যন্ত আমার বাড়ি আসো, খাবার নাও। এরে বোন, একটা কথা বলতে চাই, বলো আমার কথা তুমি রাখবা কিনা? রহিমা কয়, কি কথা বলবেন বলেন। আমি বলতে চাই, তোমার মাথার কিছু চুল আমাকে দিয়ে দাও, বরকত হিসাবে ঘরের মধ্যে রাখবো, এক সময় আমি তোমাকে পাবো না, এই চুলগুলো স্মৃতি হিসাবে আমি ঘরের মধ্যে রেখে দিব। রহিমা চিন্তা করলেন না যে তো আলাদা একটা মহব্বত হয়ে গেছে,
এই জন্য চিন্তা না কইরা আস্তে করে অনুমতি দিয়ে দিয়েছে, ঠিক আছে চুল কাইটে রাখেন। রহিমার বেশ কিছু চুল কাইটে রেখে দিয়েছে সওদাগরের স্ত্রী মিস্টার ইবলিস। তাড়াতাড়ি গেছে আইয়ুব নবীর কাছে, আইয়ুব তুমি তো অসুস্থ হয়ে বইরা রইছো, দাঁড়াইতেও পারো না, হাঁটতেও পারো না, কাম তো হয়ে গেছে। কয় কি কাম? কয় তোমার বিবি মানুষের বাড়ি যে কাজ কইরা কইরা খাবার আনে, জানো কই থেকে খাবার আনে? কয় না। কয় একদিনকার জিজ্ঞাসাও করলা না? হে আইয়ুব, তোমার বিবি মানুষের বাড়ি মাল চুরি করেছে, অন্যের সাথে অপকর্ম করেছে, ধরা খেয়েছে, তো মানুষে তার চুল কাইটা দিছে। ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে এমন খবরটা পৌঁছাইয়ে দিল। আইয়ুব নবীর মেজাজটা বড় গরম। রহিমা আজকে আইলে আজকে ভালো করে আজকে সাইজ করব। রহিমা সন্ধ্যাবেলা খাবার নিয়ে হাজির হয়ে গেল। আইয়ুব নবীর মেজাজ বড় গরম। কয় তোমার খাবার খাবো না, আমার কাছ থেকে সরে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, আমার উপরে আপনি কেন রাগ করেছেন বলেন? আইয়ুব নবী কয়, তুমি অপকর্ম কইরা ধরা খাইছো, এই জন্য মানুষ তোমার চুল কাইটা দিছে। রহিমা আস্তাগফিরুল্লাহ, স্বামী আমার, এমন কোন অপকর্ম কোন গুনার কাজ আমি করি নাই। আইয়ুব নবী ডেকে বলে, রহিমা তবে শুনো, যদি তুমি সত্যবাদী হও আমি তোমার চুলগুলো পরীক্ষা করে দেখবো, চুল দেখাও। রহিমা যখন মাথার চুলগুলো খুলে দেয়, আইয়ুব নবী নজর করে দেখে চুলগুলো কাটা। এই দেখো তোমার চুল কাটা। আমাকে একজন মুরব্বী বুড়া লোক আইসা বইলা গেছে, তুমি মানুষের কাছে অপকর্ম করে ধরা খাইয়া গেছো, আর গ্রামের মানুষগুলো তোমার মাথার চুল কেটে দিয়েছে। তবে রহিমা শুনো, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয়, আমি সুস্থ যদি হয়ে যাই, আমি 100 বেতের আঘাত তোমার গায়ের মধ্যে করব। আল্লাহর কসম কি এমন করে আইয়ুব নবী কসম খেয়ে বলল, তবে আমার কাছ থেকে সরে যাও। রহিমা কোথায় যাবে চিন্তার মধ্যে পড়ে গেল। একটু দূরে যাইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, আপনি আমাকে এমন মিথ্যা ভাববেন না, কারণ আমি এমন কোন গুনাহ করিনি, আমি একজন পবিত্র নারী। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, যত যা কিছু বলো আমি বিশ্বাস করি না, কারণ ওই বুড়া লোকটা যা কইছে তোমার মাথারও তো চুল কাটা, চুল কি করছো? এমন করে করে রাত্র চলে গেল। আবার সকাল বেলা যখন খাবার আনার জন্য গ্রামে চলে গেল, ওদিক থেকে আইয়ুব নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিল। ও জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া জিজ্ঞেস করে দেখো আমার বন্ধু কেমন আছে। জিবরাইল নবীর কাছে দাঁড়িয়ে সালাম দিছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব পয়গম্বর কোন সালামের উত্তর দেয় না, একটু পরে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি কেন একটু সালামের উত্তর দেরি কইরা দিলেন, একটু বলেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, জিবরাইল তবে শুনো, কেন আমি সালামের উত্তরটা দেরি করে দিলাম? কারণ আল্লাহর দুজন মেহমান আমার জিহ্বার গোশতগুলো খাইতেছিল, এমন সময় তুমি আইসা আমাকে সালাম দিয়েছো। আর যদি সালামের উত্তরটা আমি নেই, তাহলে এই পোকা দুইটা নারানাইকা জমিনের মধ্যে পড়ে যাবে। আর কিয়ামতের ময়দানে এই পোকা যদি মালিকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার রিজিক রেখেছিল আইয়ুবের জিহ্বার মধ্যে, কিন্তু আইয়ুব আমাকে খাবার খেতে দেয় নাই, আমাকে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এই জন্য তোমার সালামের উত্তর আমি দেই নাই। ওই পোকা দুইটা আমার জিহ্বার গোশত খেয়ে খেয়ে যখন পেটটা পড়ে গেল, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে আরো জোশ পয়দা হয়ে গেছে। এমন সময় জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনি কি চান, কেমন আছেন বলেন। আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, এতদিন তো আল্লাহর কাছে আমি দোয়া করি নাই, 18 বছর পর্যন্ত আমি অসুস্থতা অবস্থায় আছি, আল্লাহর কাছে আমি কোনোদিন দোয়া করি নাই। তবে জিবরাইল শুনো, আমার জিহ্বাটা পোকায় ধরে ফেলেছে, আমার জিহ্বাটা যদি পোকায় খায়
কেমন করে আমার মালিককে আমি ডাকবো। এই জন্য আমি আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আল্লাহ জানো আমাকে সুস্থতার নেয়ামত দান করে দেয়। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরের দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল দেখো আমার বন্ধু আইয়ুব কি চাই বলো। ওদিক থেকে জিবরাইল ডেকে বলে, মালিক আইয়ুব পয়গম্বরের পুরো শরীর দেখাইলো, তোমার কাছে কোনোদিন কিছুই বলে নাই, তবে জিহ্বাটা যদি পোকায় খায় কেমন করে আইয়ুব তোমাকে ডাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে আমি পরীক্ষার মধ্যে ফালাইছি, আবার 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে আমার বন্ধু পাস করে ফেলেছে। আমার বন্ধুর কোনো চিন্তা করা লাগবে না। ও জিবরাইল তুমি আইয়ুব নবীকে বলে দাও যেন পায়ের গোলারিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। আইয়ুব নবীকে জিবরাইল কয়, ও নবী চিন্তা লাগবে না, আল্লাহ সুস্থ করে দিবে, তবে পায়ের গোলারিটা দিয়ে আস্তে একটু জমিনে আঘাত করে। আইয়ুব নবী আরো চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। জিবরাইল কয়, পয়গম্বর কেন আবার কান্না বাড়াইলেন? আইয়ুব নবী ডেকে ডেকে বলে, জিবরাইল আমার পায়ের দিকে একটু তাকাও, তুমি আমার পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করতে কও, আমার তো পায়ের গোড়ালি নাই, সব গোস্ত পোকায় খাইয়া ফেলাইছে, হাড্ডি গুলো পোকায় ধরে ফেলাইছে, কেমন করে আঘাত করব? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার আল্লাহ বলেছেন আপনার কাজ হলো চেষ্টা করা, চেষ্টা করবেন, তবে সমাধান করে দেওয়ার মতো মালিক হলো আল্লাহ, আপনি একটু চেষ্টা করেন। আইয়ুব পয়গম্বর কথা আস্তে গোড়ালিটা একটু মাটির সঙ্গে লাগাইয়া দেখেন একটু চাপ দিতে পারেন। আইয়ুব পয়গম্বর পায়ের গোড়ালিটা লাগাই আস্তে করে একটু লাগাইলো। ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে পাহাড়িয়া এলাকা, দুই পাশে মাটিগুলো ভাগ হইয়া ওই মাটি থেকে মরুভূমি থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। জিবরাইল আইসা ওই বালু দিয়ে আস্তে আস্তে করে পানিগুলো একত্রিত করলো। এবার জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর এই জায়গা থেকে একটা ঢোক পানি আপনি পান করেন। যখন জিবরাইলের কথা অনুযায়ী ওই জায়গা থেকে একটা ঢোক পানি পান করলো, আল্লাহর কি কুদরত, সাথে সাথে শরীরের মধ্যে যত পোকা ছিল এক মুহূর্তের মধ্যে সাথে সাথে ঝরে যায়। আইয়ুব নবী এখন একটু শরীরটা ভালো দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর তবে চিন্তা করবেন না, এই পানি আপনি মাথায় দেন, একটু গোসল করেন, আল্লাহ আপনি সুস্থ করে দিবে। আইয়ুব পয়গম্বর ওই পানি দিয়া যখন গোসল করলো, সাথে সাথে পুরো শরীরটা আগের চেয়ে আল্লাহ দ্বিগুণ সুস্থতার নিয়ামত দিয়েছেন। এত সুন্দর বানাইছে, আগের চাইতে এখন দ্বিগুণ সুন্দর হয়ে গেছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে কয়, জিবরাইল আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করে ফেলাইছে, কোনো চিন্তা নাই, আমার বন্ধু পাশ করছে, তবে আমার আইয়ুবকে এখন কি হাদিয়া দিবা? এত সুন্দর শরীর নিয়ে বইয়া রইছে, এত অসুস্থ ছিল, এখন আমি দ্বিগুণ সুন্দর দান করলাম, আইয়ুবকে আমি কত সুন্দর বানাইলাম, আমার বন্ধু তো পাশ করছে, বন্ধুর হাদিয়া কি দিবা? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল জান্নাতের মধ্যে চলে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ কি পুরস্কার নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল 1 নাম্বার তার পরনের কাপড়টা নিয়ে যাও, 2 নাম্বার তার গায়ের জামাটা নিয়ে যাও, 3 নাম্বার তার মাথায় একটা সুন্দর টুপি নিয়ে যাও, 4 নাম্বার আমার বন্ধুর জন্য জান্নাত থেকে একটা পাগড়ি নিয়ে যাও, 5 নাম্বার আমার বন্ধুর জন্য ওই জান্নাত থেকে সুন্দর একটা জায়নামাজ নিয়ে যাও। জিবরাইল আল্লাহর অর্ডার পাইয়া 5টা পুরস্কার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর আল্লাহ তাআলা জান্নাত থেকে 5টা পুরস্কার পাঠাইছে। আইয়ুব নবী পরনে কাপড়টা পরলেন, আইয়ুব নবী গায়ের মধ্যে জামাটা পরলেন, জান্নাতি পোশাকটা পরলেন, মাথার মধ্যে টুপিটা পরলেন, এমনকি মাথার মধ্যে পাগড়ি পরলেন। এখন আইয়ুব পয়গম্বরকে কত সুন্দর দেখা যায়। এর নবীর উম্মতের দল আইয়ুব পয়গম্বর
পয়গম্বর এখন যায় নামাজও পাইলো, জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল আমাকে আল্লাহ সুস্থ বানাইলো, জান্নাত থেকে পোশাক দান করেছে, যায় নামাজের মুসাল্লাও দিয়েছে, আমি এমন থাকবো না, এই নাম যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া শুকরিয়া আদায় করে নিব। জিব্রাইল কয় ঠিক আছে, নামাজ আদায় করে নেন। ওই সময় ছিল মাগরিবের সময়। এই আস্তে করে সুন্দর পাগড়ি ডিগ্রি পইরা এখন কত সুন্দর দেখে একজন জান্নাতি মানুষ, কত সুন্দর দেখায় জান্নাতের পোশাক পরা। আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত করে মাগরিবের সময় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে। 1 রাকাত আদায় করলো, 2 রাকাত আদায় করলো, 3 রাকাত পড়লো, কিন্তু 3 রাকাত পইরা 4 রাকাত আর না পইরা 3 রাকাত পইরা ডানে বামে সালাম ফিরিয়ে দিয়েছে। পিছন থেকে জিব্রাইল লোকমা দেয়, ও পয়গম্বর আপনি নামাজের নিয়ত তো 4 রাকাত করছেন, পড়ছেন তো 3 রাকাত, আল্লাহ কা জিব্রাইল কেন লোকমা দিলা? তুমি তো মুসল্লি না, তুমি লোকমা দিলা কেন? জিব্রাইল কে আল্লাহ নামাজে তো ভুল করে ভালাইছে, নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 3 রাকাত। এই জন্য আমি লোকমা দিলাম। আল্লাহকে না না লোকমা দেওয়া লাগবে না, কারণ আমার বন্ধু আইয়ুব 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়া দিয়েছে, আমি আল্লাহ 3 রাকাত নামাজ কবুল করে নিলাম। তবে শুনে নাও জিব্রাইল, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষগুলো আসবে এই মাগরিবের 3 রাকাত নামাজ আমি তাদের জন্য ফরজ করে দিলাম। ও জিব্রাইল শুধু তাই নয়, যত আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত গুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে আমি আল্লাহ তাআলা সকল মানুষের উপর 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করলাম। শুধু তাই নয়, যত পুরুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে 1 ভাগ সওয়াব আইয়ুব নবীর আমলনামার মধ্যে আমি আল্লাহ জমা করে দিব। যত মানুষ মাগরিবের নামাজ আদায় করবে 1 ভাগ সওয়াব আইয়ুব নবীর আমলনামায় পৌঁছে যাবে। আইয়ুব নবী এবার নামাজ পড়িরা কত সুন্দর করে এবার একটু দূরে যাইয়া একটা পাহাড়ের টিলার মধ্যে বইয়া রয়েছে। ওদিক থেকে রহিমা তো এখনো খাবার নিয়ে আসে না। সন্ধ্যা হয়ে গেল, রহিমা খাবার নিয়ে বাড়ি হাজির হয়ে গেছে। আর মনে হয় 10 মিনিট বাকি আছে না, তো চলে আসছে। আল্লাহ, সন্ধ্যা বেলা রহিমা খাবার নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। আইয়ে খুঁজতেছি, কই রে আমার স্বামী আইয়ুবকে তো আমি দেখিলাম। এত ধমক দিল, এত রাগ করলো, ধারেও বেটতে দিল না, তারপরও রহিমা রাগ হইয়া যায় নাই, একটু দূরে যাইয়া তারপরও অপেক্ষা করতেছে স্বামীর জন্য। ওদিক থেকে সন্ধ্যা হয়ে গেল, রহিমা যখন বাড়ির মধ্যে হাজির হয়ে গেল, আইয়ুব নবীর ডেকে ডেকে বলে, রহিমা আমি কসম কেটেছিলাম। কয় কি কসম? কয় আমি বলেছিলাম আমি সুস্থ হয়ে গেলে 100 বেতের আঘাত করব। এখন আমি 100 বেতের আঘাত করব, যেহেতু কসম কাটছি 100 বেতের আঘাত করব। রহিমাকে বেতের আঘাত করার জন্য হাতের মধ্যে বেত নিয়েছেন। জিবরাইল ও পয়গম্বর কি করতেছেন? কয় রহিমারে 100 বেতের আঘাত করব, আমি তো কসম কাটছি, কসমটা এখন আদায় করা লাগবে, আমি রহিমাকে 100 বেতের আঘাত করে দিব। জিবরাইল কয় 100 বেতের আঘাত করা লাগবে না, একটা কাজ করেন, আপনি 100 শলার মোটা হাতের মধ্যে নিয়া একটা গায়ের মধ্যে আঘাত করবেন, 100 বেতের আঘাতের হুকুম আল্লাহ তাআলা পুরা করে দিবেন। আপনি যদি বেত দিয়া 100 আঘাত করেন একটা একটা কইরা, 10টা বাড়ি দিলে তো রহিমার আর খুঁজে পাইবেন না। রহিমা তো আপনার জন্য কষ্ট কম করে নাই, রহিমার তো আর খুঁজেই পাইবেন না। এই জন্য আল্লাহ বলেছেন রহিমার জন্য সহজ করে দিছে, আর আপনার জন্য সহজ করে দিছে। 100 শলার মোটা হাতের মধ্যে নিয়া, 100টা শলা হাতের মধ্যে নিয়া একটা মোটা বাইন্দা একটা বেতের আঘাত করবেন, একটা বাড়ি দিলে 100 বেতের আঘাত করা পুরা হয়ে যাবে।